আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বীন ইসলাম, ইসলামের ফয়সালা। আমরা কি বুজুর্গদের গল্প গুজবে পাবো, তাদের কিস্সা কাহিনীতে পাবো, তাদের জীবনীতে পাবো, না কোথায় পাবো? এই ব্যাপারটি নিয়ে কোরআন আমাদেরকে কি গাইড দেয়? কোরআনের যদি আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইল এর 9 নম্বর আয়াতে দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। অনুবাদ হলো, এ কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতর পথই দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয়, যারা নেক কাজ করে যাচ্ছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। দ্বীন ইসলাম আমরা একমাত্র পেতে পারি কোরআনের ভিতরে। কোরআনের বাহিরে কোনো বুজুর্গদের গল্প গুজবে, তাদের মাহফিলে, তাদের জীবনীতে, তাদের লেখনীতে দ্বীন ইসলাম পাওয়া যাবে না। কারণ মানুষকে সহজতর পথ দেখানোর জন্য যে ইসলামের গ্রন্থটি আল্লাহ নাযিল করেছেন সেটি হলো আল কোরআন। এই কোরআন ছেড়ে অন্য কোথাও যাওয়া নিষেধ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কোথায় চলে যাচ্ছ? যদি আমরা 81 নম্বর সূরা দেখি, 81 নম্বর সূরা আত-তাকবীর এর আয়াত নম্বর 26-27 এই দুটি আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন, ফাআইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? কারণ কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নিশ্চয় জাহানবাসীদের জন্য নসিহতের গ্রন্থ, উপদেশের গ্রন্থ হলো এই কোরআন। ঠিক এইভাবে আল্লাহ তাআলা 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। অবশ্যই আমি তোমাদের দিকে একটি কিতাব নাযিল করেছি, যে কিতাবটির মধ্যে তোমাদেরই কথা উল্লেখ রয়েছে, তোমাদের জন্য উপদেশ রয়েছে। তাহলে তোমরা কি একটু বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাবে না? তো দ্বীন ইসলামের গ্রন্থ হলো আল কোরআন। এই কোরআনের ভিতরে প্রত্যেকটি মানুষের যে কাজগুলি করতে হবে আর যেগুলি না করতে হবে সব স্পেশাল ভাবে আল্লাহ লিখে দিয়েছেন। তাই আল্লাহ বলছেন, ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? আপনার কোনো মাহফিলে, কোনো আস্তানায়, কোনো খানকায়, কোনো ভণ্ড পীরের কাছে যাওয়ার আদৌ দরকার নেই, যদি আপনি ইসলামের মুসলিম হয়ে থাকেন।